আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। জানেন তো মে মাস হচ্ছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের মাস। ছোট্ট করে একটা তথ্য দিয়ে রাখি, অস্ট্রেলিয়ায় বসবাসকারী 25% মানুষ জীবনের বিভিন্ন সময়ে মেন্টাল ইলনেসের শিকার হয়ে থাকে। এটা একটি পরিসংখ্যান, কিন্তু বাস্তবে এটার সংখ্যা আরো অনেক বড় এবং ভয়াবহ। আমাদের জীবনে স্ট্রেস বা চ্যালেঞ্জেস শেষ হবে না, কিন্তু আমরা যদি ছোট ছোট কিছু টেকনিক এবং টুলস অ্যাপ্লাই করি তাহলে আমাদের জীবন আরো অনেক সহজ হবে। ঠিক তাই, সহজ কিছু টুলস এবং টেকনিক্সের মাধ্যমে আমরা আমাদের মানসিক হেলথের এই পরিচর্যাটুকু করতে পারি। চলুন জেনে নিই মেন্টাল হেলথ বুস্ট করার সহজ কিছু উপায়। নাম্বার 1, রেগুলার হেলথি লাইফস্টাইল। এই যেমন ধরুন পর্যাপ্ত ঘুম, নিউট্রিশাস ফুড ইনটেক, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এই সমস্ত ব্যাপারে সচেতন থাকলে স্বাস্থ্য এবং মন দুটোই ভালো থাকবে। নাম্বার 2, পজিটিভ থিঙ্কিং এবং জীবনের ব্যাপারে আশাবাদী চিন্তা করা। নাম্বার 3, পরিবার এবং পরিজনের সাথে একটি মিনিংফুল রিলেশনশিপ মেনটেন করা। নাম্বার 4, সেলফ কেয়ার, অর্থাৎ আপনি যেটা করতে উপভোগ করেন, সেটা গান হোক, নাচ হোক, ছবি আঁকা, যাই হোক না কেন, তার জন্য দিনের কিছুটা সময় বরাদ্দ করা। আর জানেন তো, সেলফ কেয়ারের এই সময়টুকু নিজেকে রিচার্জ করার জন্য দুর্দান্ত একটি উপায়। আর পরিশেষে বলবো, এরপরও যদি আপনাদের সাহায্যের প্রয়োজন হয়, সাহায্যের জন্য হাত আগাতে দ্বিধাবোধ করবেন না। ঠিক তাই, মানসিক স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করলে দ্বিধা না করে আমাদের প্রফেশনাল হেল্প সিক করতে হবে। অস্ট্রেলিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু ফ্রি মেন্টাল হেলথ সাপোর্ট সার্ভিস প্রোভাইড করে থাকে। আপনাদের সুবিধার্থে আমি কিছু নাম ও নাম্বার শেয়ার করছি। মনে রাখতে হবে, প্রফেশনাল হেল্পের কিন্তু কোনো অল্টারনেটিভ নেই। দিন শেষে আমাদের ভিশন ও মিশন যেন হয় শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যকে সমপরিমাণ গুরুত্ব দেওয়া। মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের নিজেদের এডুকেটেড করতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে এবং প্রয়োজনীয় ট্রিটমেন্ট নিতে হবে। পরবর্তীতে অ্যাজ এ প্রিভেনশন নিজেদেরকে ভালো রাখার জন্য কিছু স্টেপ ফলো করে চলতে হবে। সুস্থ থাকুন, নিজেকে ভালো রাখুন। VAOS আছে আপনার সাথে। Start as Vicky, stop at nothing.